হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ফেসবুকের 4 নম্বর ক্লাস। আজকে আমি হচ্ছে ভিডিওগুলো শর্ট করে দেখাচ্ছি, কারণ হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে না দেখায় যে প্রসেসগুলো হচ্ছে অ্যাকাউন্টের যে প্রসেস, আপনি একটা অ্যাকাউন্ট কিভাবে করবেন, হ্যাঁ, ফার্স্ট যে সিস্টেমটা, এই সিস্টেমটা আপনারা কিভাবে করবেন, এই জন্য হচ্ছে আমি আগেই সিরিয়ালি হচ্ছে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি। তো যদি আপনি সার্ভার সাইড টেকিং করতে যান, তখন কিন্তু আপনাকে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে হচ্ছে আপনাকে সার্ভার সাইড টেকিং করতে হবে। তো আমি বিজনেস ডট ফেসবুক ডট হচ্ছে আমার ফেসবুকে যাচ্ছি, যাওয়ার পর সেটিংস, ওকে, সেটিংসে ক্লিক দেওয়ার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে ডাটা সোর্স থেকে ডাটা সেট। আমরা গত ক্লাসেও দেখাইছিলাম হচ্ছে কিভাবে একটা পিক্সেল সেট আপ করতে হয় ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, আসলে এই যে পিক্সেলটা সেট আপ করে দেখাইলাম, আসলে এই পিক্সেল সেট আপটা হচ্ছে আপনার মানে হচ্ছে অ্যাডভান্স না, মানে একটু নর্মাল। এই পিক্সেল সেট আপ দিয়ে হচ্ছে আপনি ডাটা টেকিং করতে পারবেন না, এটা একদমই নর্মাল একটা সেটিং। আপনাকে আরও অ্যাডভান্সে যেতে হবে, যাতে আপনি এক একটা মানুষের ডাটা আপনি কালেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আপনি প্রত্যেকটা মানুষের ডাটা এবং প্রায় সব কিছু কালেক্ট করতে পারবেন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। সো আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ওপেন করতেছি। এখানে লিখবেন গুগল, গুগল, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার, ট্যাগ ম্যানেজার, ওকে, সার্চ করলাম। গুগল ট্যাগ ম্যানেজার লেখার পর আমরা দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার অপশনটা আসছে। সো আমরা এটাতে ক্লিক দিব। সো আমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্টগুলো করা দেখাচ্ছি, কারণ আপনারা এই জিনিসটা প্রথমে স্টেপ বাই স্টেপটা আসলে সবাই বোঝে না। সো তার জন্য আমরা সবগুলা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্টগুলো আগে দেখাচ্ছি। আমরা যেই এর আগে পিক্সেল সেট আপগুলো করছি, ওইগুলো আমাদের আসলে একটা বেশি প্রয়োজন লাগে না। যে আপনি সার্ভার সাইডটা যে করতে গেলে আপনাকে এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেই করতে হবে। সো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যে দেখেন, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে বলছে যে অ্যাকাউন্ট সেট আপ, এখানে কোম্পানি নেম। সো আমরা হচ্ছে কোম্পানির নাম দিই, মানে হচ্ছে আমাদের যে ইয়েটা ওয়েবসাইটটা, ওইটার নামটা দিব আমরা এখানে, কন্ট্রোল বি, ওকে, এটি। এরপর আমরা এখান থেকে বাংলাদেশ দিয়ে দিব, যেহেতু আমরা বাংলাদেশ, আপনি যেইখান থেকে ট্যাগ ম্যানেজারটা করবেন ওইটা দিতে পারবেন। সো এখানে হচ্ছে কন্টেনার সেট আপ, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা দিবেন এখানে, কন্ট্রোল বি। এখানে তারা কি বলছে, ওকে, www.control-v, ওকে। সো আমি আমার ওয়েবসাইটটা লিঙ্ক করে দিচ্ছি। তো আমরা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে ওয়েব দিয়ে দেখব, তারপর হচ্ছে আমরা সার্ভার সাইড দিয়ে দেখব, ঠিক আছে। তো আমরা দুইটাই দেখব, আমাদের দুইটাই প্রয়োজন। সো আমরা আগে ওয়েব দিয়ে করলাম, দিয়ে ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে নিচে দেখেন আই অলসো অ্যাকসেপ্ট ফাইল ডাটা প্রসেসিং। সো আমরা এটা টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে ইএসএ ক্লিক দিবেন, একবারে ডাইন কর্নার দেখেন ইয়েস, এইখানে ইএসএ ক্লিক দিবেন। ইএসএ ক্লিক দেওয়ার পর এটা একটু লোডিং নিবে, একটু সময় ওয়েট করেন। এই যে দেখেন আমাদের যেই গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা আমাদেরকে দিয়ে দিছে। সো আমাদের যে কোড একটু বড় করি। সো এখানে বলছে তারা এই কোডটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হেডে রাখবেন, আর দ্বিতীয় নম্বর কোডটা হচ্ছে বডিতে রাখবেন, ঠিক আছে। তো আমরা যেহেতু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা করব, সো আমরা এইখানের কোডগুলোই হচ্ছে আমাদের ওয়েবসাইটে রাখবো। তো আমরা একটা কপি করি, কপি, তারপর হচ্ছে এটা আরও শর্ট করে নিয়ে যাওয়া হবে। এখন একটু দেখাচ্ছি এইভাবে, ওয়েবসাইট, ওকে, ওয়েবসাইট, ওকে।
তো এখান থেকে হচ্ছে আমরা কোড, এখানে আমরা যাচ্ছি হেডার ফুটার আমরা প্লাগ ইনের মাধ্যমে করে দিব। হ্যাঁ, এই যে আমরা আগের কোডগুলো যেগুলো হচ্ছে আমরা নিছিলাম এগুলো ডিলিট করে দিব। ঠিক আছে, কন্ট্রোল বি। ওকে, গুগল ট্যাগ ম্যানেজার। ওকে, সেভ। ওকে, তো আমাদের এটা সেভ হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের আরেকটা কোড হচ্ছে বডিতে বলছে, সো আমরা এটা ওইটা বাকি এটা যেটা এটা বডিতে দিব। ওকে, বডি, এটা কোড, এটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন বডি। ওকে, এন্ড দেন সেভ। তারপরে কাস্টমভাবে কোডটা বসাতে পারেন। কাস্টমভাবে কোড বসানোর জন্য আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে আসবেন, আসার পর হচ্ছে থিম হেডারে ক্লিক দিবেন। দেখেন থিম হেডার, ক্লিক দেওয়ার পর এখানে যেহেতু কোডটা বলে দিছে যে হেডের ভিতরে বসবে আর এটা বডির ভিতরে, সো আমরা এই কোডটা কপি করব এবং হচ্ছে আমরা কোডে বসাই দিব এই জায়গাটা হচ্ছে এই জায়গায়। হ্যাঁ, আমরা হেডের ভিতরে বসাচ্ছি, এই যে হেড। ঠিক আছে, হেড শেষ। এখন হচ্ছে আমরা বডির ভিতরে ওই কোডটা বসাবো, যে বডি, বডি। সো আমরা বডিতে চলে যাচ্ছি, সো এইখানে বডির ভিতরে। ওকে, দিয়ে এটা আমরা আপডেট ফাইল, তারপর হচ্ছে দেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দিব। এইখান থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল বি। ওকে, দেওয়ার পর ওকেতে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর সাবমিট, দেন পাবলিশ। আমরা যে আমাদের ওয়েবসাইটে কোডটা বসালাম, দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। তো আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ওয়েবসাইট কানেক্ট হয়েছে কিনা, তো আমরা প্রিভিউতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা ওয়েবসাইটটা এখানে দিব। ওকে, দেওয়ার পর কানেক্ট। ওকে, আমাদের যে কোডটা আমরা বসাইছি দেখেন ঠিকঠাক কানেক্টেড। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এরপর হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, দেখছেন? তো আমরা ঠিকঠাকলি আমরা বসাইছি, তো আমাদের ট্যাগ ম্যানেজার কাজ করতেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কন্টেনার লোডেড, তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। তো আমরা বাকি ক্লাসটা হচ্ছে এরপর থেকে আমরা আরও অ্যাডভান্সে চলে যাব। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন।